দুটি ঠোঁট সেই যে এক হলো আর খুলল না। লিপিকা নীরব হলো। এমন একটা যে কিছু ঘটবে কিংবা ঘটতে চলেছে, আন্দাজে সিঁড়ি বেয়ে এতদিন যারা লিপিকাকে জানা স্তর পেরিয়ে ছাদে ওঠার চেষ্টা করছিল, তারা খবরটা শোনা মাত্র বলে দিল এছাড়া লিপিকার অন্য কোনো পথ ছিল না। লিপিকার নীরব হওয়াতে ওই পরিচিতরা এমন ভাব দেখালো যেন এক অস্বস্তিকর ক্রিকেট ইনিংসের পরিসমাপ্তি ঘটাতে তারা হাঁপ ছেড়ে বাঁচল। লিপিকার সবচেয়ে ঘনিষ্ঠ বান্ধবী পর্ণা সেনকে দেখে অন্তত তাই মনে হলো। অথচ এই পর্ণা সেনের এমনও একটা দিন গেছে যখন দুই বান্ধবীদের দেখা না হওয়ার জের চলেছে পরের দিন নিজেদের অভিমানের আড়ালে ঢেকে রাখার মধ্যে দিয়ে। সেই পর্ণা সেন কেমন সহজ এবং স্বাভাবিকভাবে কথাটা বলল টালিগঞ্জ থানার ওসির প্রশ্নের উত্তরে। ওই যে দেখছেন লিপিকার চোখ মুখ, হ্যাঁ এখনো ভালো করে তাকিয়ে দেখলে বুঝতে পারবেন চোখ মুখের চিহ্ন লিপিকার জীবনে অশুভ ইঙ্গিতের খবর বহন করে এনেছে। তবে সে একদিনে নয়, দুদিনে নয়। অশুভ ইঙ্গিতের প্রথম দিকের সেই অস্পষ্ট রেখাটা ছোট থেকে বড় হয়েছে ক্রমশ। অবশেষে তার চরম প্রকাশ ঘটল আজ, এবং সেই সঙ্গে লিপিকা নীরব হলো। লিপিকার দিকে এখন আর তাকানো যায় না। চোখে মুখে পাপের চিহ্ন, বিচিত্র সব অপরাধের বিজ্ঞাপন। এখন যে দেখছে সেই বলছে এ মেয়ের এ ধরনের পরিণতি তার পাপের প্রায়শ্চিত্তের একটা সহজতম সুযোগ। বলতে গেলে সুযোগটা লিপিকার কাছে হঠাৎই এসেছিল, এবং বলা বাহুল্য ওর অজান্তেই। তার জন্য মোটেই প্রস্তুত ছিল না লিপিকা। সুযোগটা আসার আগে পর্যন্ত ভাবতেও পারেনি লিপিকা যে ওর এতদিনের স্তূপীকৃত পাপের বোঝা হালকা করতে এবং জীবনের সঞ্চিত সমস্ত গ্লানি মুছে ফেলতে ওকে এত ব্যাকুল হতে হবে। প্রায়শ্চিত্ত জিনিসটা যে কি তা অনুভব করার অনুভূতি না থাকলেও তার নিষ্ঠুর পরিণতির কথা জানত লিপিকা। অবশ্য তা সত্ত্বেও একান্ত প্রয়োজন মনে করে লিপিকা সহজ ও স্বাভাবিকভাবেই বড়